তোমাদের সাথে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, পাঁঠার মাংস বানাতে বা মাটন কারি বানাতে কিন্তু অনেক কিছু প্রিপারেশনের দরকার হয়। তো আজকে আমি যে রেসিপিটি করেছি সেটি অনেকটাই ইজি পদ্ধতিতে। প্রথমে একটি বোলে পাঁঠার মাংস দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এবং তার সাথে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো এবং তার মধ্যে দিয়ে দিতে হবে কড়াইতে গরম করে রাখা সর্ষের তেলটি, যেটি কিনা আমরা মাটন রান্নার জন্য ইউজ করব। সেই গরম তেলটি দিলে ম্যারিনেশনটি আরও বেটার হবে। তারপর সর্ষে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন লাল লাল হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিতে হবে রসুন পেস্ট। এই পর্যায়ে আপনারা একটি কথা মনে রাখবেন, সেটি হলো রসুনটিকে বেশিক্ষণ কুক করবেন না। রসুন দেওয়ার সাথে সাথেই সে ম্যারিনেশন করা মাটনটিকে তার মধ্যে দিয়ে দেবেন। আর ম্যারিনেশনের মধ্যে আমি তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর একদম লো ফ্লেমে আমি মাংসটিকে কষিয়েছি এবং তার মধ্যে একে একে দিয়েছি শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা এবং আদা বাটা। সেখানে টুকরো করা টমেটো অ্যাড করেছি। পাঁঠার মাংস বা মাটন কারি আপনারা সবাই লো ফ্লেমে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করবেন, দেখবেন রান্নাটি প্রপারলি প্রিপেয়ার হয়েছে। আমি মাংসটিকে প্রায় 45 মিনিট কষিয়েছি। তারপর সেখানে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে লাস্টে গরম মশলা দিয়ে গরম গরম নামিয়েছি মাটন কারি বা পাঁঠার মাংসের কষা।